মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই লুক্সেমবার্গে বৈঠকে বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা শুরুতেই ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ জানান ইউর জ্বালানি বিষয়ক কমিশনার ড্যান জার্গেনসেন। তিনি সতর্ক করেন, এই যুদ্ধের কারণে আসন্ন গ্রীষ্মে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপের বাজার। তেলের আকাশচুম্বী দাম এবং জ্বালানি সরবরাহে ঘাটতি মোকাবেলায় সদস্য দেশগুলোকে বিদ্যুৎ ও গ্যাস মজুতের বিষয়ে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বৈঠকের অন্য এক পর্যায়ে ইসরায়েলের সাথে ইউর বাণিজ্য চুক্তি স্থগিত করার দাবি তোলে স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড। মানবাধিকার রক্ষার শর্তভঙ্গের অভিযোগে এই দাবি জানায় তারা। Junto con Eslovenia e Irlanda ha solicitado que hoy se discuta y se debata. স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড আজ ইসরায়েলের সাথে ইউএর চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে, কারণ মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই এই সম্পর্ক বজায় রাখার কথা। Tener una relación con Israel basándose en el respeto de los derechos humanos. তবে জার্মানি এই প্রস্তাবকে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বলে নাকচ করে দেয়। পরিবর্তে ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। ইসলামাবাদে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনায় অংশ নিতে তেহরানের প্রতি অনুরোধ জানান তিনি। Wir rufen den Iran jetzt dringend dazu auf, nach Islamabad zu kommen und আমরা ইরানকে জরুরিভাবে ইসলামাবাদে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং নিজের জনগণের স্বার্থে ইরানের উচিত আমেরিকার সাথে আলোচনায় অংশ নেয়। von Hormuz unverzüglich wieder herzustellen. এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। En voulant être solidaire de l'Iran a entraîné le Liban dans une guerre qu'il n'a pas souhaitée. হিজবুল্লাহর হামলা নিন্দনীয়, কিন্তু ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ এবং নির্বিচার প্রতিক্রিয়া গভীরভাবে উদ্বেগের। আমরা মনে করি ইসরায়েলের সাথে ইইউ এর চুক্তি অন্তত আংশিক স্থগিত করা উচিত। Les autorités israéliennes et libanaises, c'était un message que j'ai pu partager avec le président du Liban. সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।